আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আশা করি সবাই আমার নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করুন প্লিজ। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, বৃষ্টির দিনে রবি ঠাকুরের প্রিয় গান। ছোটবেলায় খুব শুনতাম এই গানগুলো। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গানও আমার কাছে বেশ ভালো লাগে। ছোটবেলায় অনেক শুনতাম। ছোটবেলা বলতে স্টুডেন্ট লাইফে আর কি। মাঝে মাঝে পছন্দের গানগুলো ডায়েরির পাতায় লিখেও রাখতাম। হারানো দিনের সেই গানগুলি এখনও মাঝে মাঝে গুনগুন করে গাই। খুব ভালো লাগতো সেই গানগুলো। প্রিয় শিল্পী আসিফের গানও মাঝে মাঝে মনে পড়ে। কাল সারা রাত বৃষ্টি ঝরেছিল অঝরে, এমনও রাতে পারিনি ঘুমোতে। একটা সময় আসিফের গান, কনক চাপা, তারপরে এন্ড্র কিশোর, ওদের গান খুব শুনতাম, খুবই পছন্দ করতাম। ভালো লাগলে সেগুলো ডায়েরির পাতায় লিখে রাখতাম। আর সেই গানগুলো, সেই স্মৃতিগুলো মনে হয় যেন হারানো দিনের সাথে বিলীন হয়ে গেছে। এখন শুধু আল্লাহ এবং রাসূলের ভালোবাসা নিয়ে জীবন পথ চলাটাই একমাত্র উদ্দেশ্য। কথা বলতে বলতে আমি দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। তো আমার হাজব্যান্ড একটা বড় বলতে 3 কেজি ওজনের একটা মিষ্টি কুমড়ো নিয়ে এসেছে। মিষ্টি কুমড়োটা খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু ছিল। আর আজকে আমি মিষ্টি কুমড়া ভাজি করব, কারণ আমার বাচ্চা মিষ্টি কুমড়া ভাজি খুবই পছন্দ করে। তাই মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়া আমি যেভাবেই রান্না করি না কেন সেভাবেই পছন্দ করে বাচ্চা, আর আমারও বেশ ভালো লাগে। মিষ্টি কুমড়া দিয়ে মাঝে মাঝে চিংড়ি মাছ দিয়ে রান্না হয়, আবার মিষ্টি কুমড়া দিয়ে বিভিন্ন ধরনের মাছ দিয়েও রান্না করা যায়, যেমন ইলিশ মাছ, তারপরে যে যেভাবে খায় আর কি। তো এখন বেগুন আর টাটকিনি মাছের একটি রেসিপি করছি। এটাও ভীষণ মজাদার একটা রেসিপি। তো আমাদের দুপুরে রান্না বান্না শেষ হলো, খাওয়া দাওয়া শেষ হলো। এরপরে সোনামণিকে ঘুম পাড়িয়ে দিলাম। সোনামণি ঘুম থেকে উঠেই আবার কান্না করতে শুরু করলো। সে বাইরে যাবে, বাইরে যাওয়ার জন্য আবারও সে বিকেলে ঘুম থেকে উঠে কান্না শুরু করে দিল। কিন্তু কি করা, বাইরে যাওয়ার তো স্কোপ নেই একেবারেই, কারণ হঠাৎ হঠাৎ বৃষ্টি আসে, আবার হঠাৎ হঠাৎ থেমে যায়, কিন্তু আকাশ জুড়ে মেঘের ভেলা যেন ভেসেই বেড়াচ্ছে। প্রকৃতির দিকে তাকালে মনে হয় যেন সূর্যি মামার আজকে উকি মারার কোনো চান্সই নেই যেন। কিন্তু আমার সোনামণি বাইরে যাওয়ার জন্য খুবই বায়না করছে। বাইরে যাবে, সে বেড়াতে যাবে, বাইরে ঘুরবে, খেলবে। কিন্তু এরকম অবস্থায় কোথায় যাব একেবারেই ভেবে পাচ্ছি না। বাইরে তো এখন একেবারে কাদায় সমস্ত মাঠঘাট, রাস্তাঘাট একেবারে স্যাঁতসেঁতে হয়ে আছে। এরকম অবস্থায় বাইরে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার ভয়ও থাকে বাচ্চা কাচ্চা নিয়ে। তো ভাবলাম যে বৃষ্টি যখন এখন বিরতি নিচ্ছে, তো এই সুযোগে একটু ছাদে গিয়ে ঘুরে আসি সোনামণিকে নিয়ে, ওরও একটু ভালো লাগবে। আর আমার ছাদে কিছু গাছ আছে, সেগুলো দেখা হলো। কয়েকদিন অনবরত বৃষ্টির পরে গাছগুলো কেমন হয়েছে সেগুলো দেখার শখ জাগলো আজকে। বৃষ্টির বিরতির অপেক্ষায় ছিলাম। তো শেষ বিকেলের দিকে বৃষ্টি বিরতি নিচ্ছে, আর আমারও একটু সুযোগ হলো ছাদে ট্যুর দেওয়ার জন্য। তাই সোনামণিকে নিয়ে উঠে গেলাম ছাদে। এটা ছাদের চিলেকোঠার ঘর। এখানেও অনেক ভাড়াটিয়া আসে যায়। তো বেশ কয়েক মাস ধরে ভাড়াটিয়া ছিল, তো ওরা হঠাৎ করে ট্রান্সফার হওয়াতে অন্য জেলায় চলে যায়। এই যে ওদের কল, এখানে ওরা বাইরের কাজ করতো, যেমন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, তারপরে হচ্ছে থালা বাসন, মাছ তরকারি, এখানে এই যে বাইরে ধোয়া করতো। বাইরে কল ওদের আলাদা করে দেওয়া হয়েছিল। তো তারপরে ভিতরে ওদের রুম, এই যে এই সাইডের দিকে ওদের রুম। এই সাইডে এই যে বিশাল একটা পুকুর ছিল এখানে, তো পুকুরটাকে ভরিয়ে ভরিয়ে অনেকে বাড়ি করে নিয়েছে। এই জায়গা কিনে কিনে অনেকে এই যে বাড়ি করে নিয়েছে। মাঝে মাঝে এখানে খুব পাখিদেরকে উঠতে দেখা যায়। পাখিরা উড়ে উড়ে এই পুকুরের মাছ
অপেক্ষায়, তারপরে এই পুকুরের পাড়ে বসে থাকে পাখিরা মাছের অপেক্ষায়, মাছ কখন মাথা নেড়ে উঠবে আর অমনি টপ করে ধরে গিলে খাবে পাখিরা। এখানে খুব পাখি দেখা যায় আসলেই, তাই সোনামণিকে নিয়ে এখানে মাঝে মাঝে বেড়াতে আসি অবসর হলেই। আগে যখন ভাড়াটিয়া ছিল তখনও এখানে আসতাম মাঝে মাঝে। এখানে বেঞ্চ আছে, বেঞ্চে বসতাম, গল্প করতাম। তো আমার সোনামণিও এখানে আসতে অনেক পছন্দ করত, কারণ এই যে কত সুন্দর প্রকৃতি, গাছগাছালি, পশু পাখি। এখানে বিভিন্ন ধরনের কাঠবিড়ালিও দেখা যায় এই গাছের ডালে খেলা করে, এ ডাল থেকে ও ডালে লাফিয়ে যায় কাঠবিড়ালি। তো চিলেকোঠার ঘর থেকে আমরা এখন ছাদে চলে আসলাম। এই যে ছাদটাও অনেক সুন্দর, চারিদিকে ঘোরানো বেঞ্চ পাতা আছে, বালি সিমেন্টের তৈরি করা বেঞ্চ এবং টাইলস করাও আছে। বেশ খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। ছাদেও কোনো কোলাহল নেই এখানে। তাই সোনামণিকে নিয়ে ছাদে মাঝে মাঝে বেড়াতে আসি। সোনামণি বাইরে যেতে চাইলে মাঝে মাঝে, বাইরে যাওয়া তো আর সব সময় হয় না, এখানে চলে আসি ওকে নিয়ে। ও এখানে খেলে, ওর মতো করে ও। তো ছাদে এসেই সে প্রথমে জুতাগুলো খুলে ফেলেছে পা থেকে, আর আমিও জোর করে পরাইনি, কারণ আজকে ছাদটা একেবারে বৃষ্টির পানিতে ধুয়ে মনে হয় যেন ক্লিন হয়ে আছে। তাই আর ওকে জুতো পরানোর জন্য আমি জোর করলাম না, ওর মতো ও হাঁটছে খালি পায়ে। আমারও বেশ ভালো লাগছে, কারণ ছাদটা একেবারে এখন ঠান্ডা ঠান্ডা, শীতল শীতল, আর চারিদিকটা যেন রোদ নেই। কি সুন্দর একটা পরিবেশ লাগছে ছাদে। সোনামণি মনে হয় যেন একটা মুক্ত পাখির মতো খেলছে এখানে। এই যে এই পাশে হচ্ছে ডিসি সাহেবের বাংলো, তারপরে এই যে পিছনে আরও একজন প্রভাষকের বাড়ি এটা। তো এখানকার মানুষগুলো ভীষণ অমায়িক, আমার কাছে খুবই ভালো লাগে এই জেলার মানুষগুলোকে। এদের আচার ব্যবহার আমার কাছে ভীষণ ভালো লাগে, খুবই ভালো মনের মানুষ এরা। বিশেষ করে আমার অনেকের সাথেই এখানে পরিচয় আছে, অনেকের সাথেই ভালো মানে কথাবার্তা হয়, বাইরে গেলে হাই হ্যালো হয়। তো আমি যতজনের সাথে পরিচিত, তো সবাইকেই দেখলাম যে তারা সবাই অনেক ভালো মনের মানুষ। অনেক ছোট ছোট ছেলে মেয়েদেরকেও দেখেছি যে ওরাও খুব ভালো, দেখলেই ওরা সালাম করে আশেপাশে যারা আছে ছোট ছোট ছেলে মেয়ে, এবং খুবই শ্রদ্ধা করে। এখানকার ছেলে মেয়েদেরকে আমার কাছে মনে হয় এরা খুবই নমনীয় এবং খুবই কোমল স্বভাবের। এখানে আশেপাশে 2-3 ভাবির বাসায় আমি গিয়েছিলাম, যারা এখানকার বাড়িওয়ালি। তো তারা আমার সাথে খুবই ভালো আচরণ করেছে, আমাকে তারা আপ্যায়ন করেছে এবং খুবই সমাদর করেছে তারা, যা না বললেই নয়। তারা এতটা ভালো মনের মানুষ। তো মাঝে মাঝে সোনামণিকে নিয়ে প্রায়ই বলে তারা যেতে, কিন্তু আমার সেই সুযোগ আর হয়ে ওঠে না কোথাও গিয়ে কিছু টাইম গল্প করার। সেই সুযোগ আর এখন আমার মোটেই হয়ে ওঠে না, তাই আর যাওয়া হয় না তাদের ডাকে। কথা বলতে বলতে গোধূলি লগনের প্রকৃতি দেখলাম, নানা রঙের পাখি দেখলাম, সাদা বক আর কত রকমের পাখি। তো ছাদে আসলাম। ছাদে এই গাছগুলো অনেক দিন খরার কারণে সূর্যের তাপে গাছগুলো যেন একেবারেই মূর্ছা যাচ্ছিল। তো কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে গাছগুলো আবার যেন সতেজ হয়ে আছে। এই যে আমার গাছ, এখানে আনার গাছ, তারপরে বোম্বাই মরিচ গাছ। আমি বাড়ি থেকে আসার সময় অনেক বোম্বাই মরিচ এনেছিলাম, কাঁচা এবং পাকা। তো পাশের ভাড়াটিয়া, তারপরে চিলেকোঠার ঘরের ভাড়াটিয়াকেও বেশ কিছু বোম্বাই মরিচ দিয়েছিলাম, ওরাও চারা করেছিল পাকা মরিচের বিচি দিয়ে। তো সেই মরিচের চারা হলো এগুলো। আমার বারান্দায় অনেক জায়গা আছে গাছ রাখার জন্য, কিন্তু আমার বেবির জন্য তা কোনো প্রকারই সম্ভব হচ্ছে না। এখনও কিছু গাছ আছে, অ্যালোভেরা গাছ, তারপরে পেয়ারা গাছ, তারপরে বিদেশি মানে সৌদি আরবের খেজুর গাছ, আরও নানা রকম গাছ আছে টুকিটাকি। তো এগুলো মাঝে মাঝে নষ্ট করে ফেলে, তারপরও কিছু বলি না, কারণ ছোট মানুষ। তো ছাদে ট্যুর দেওয়া শেষ আমাদের,
আমাদের সামনে স্কুলের মাঠে ছেলেরা হই হুল্লোড় করে খেলছিল ফুটবল। ফুটবল খেলায় একেবারে পুরো এলাকা যেন মাতিয়ে তুলছিল ওরা। তো সেই খেলাও পরিদর্শন করলাম দূর থেকে, যা ক্যামেরায় একেবারেই দেখা যাচ্ছিল না, অনেক দূরের সেই দৃশ্য। কথা বলতে বলতে এখন সন্ধ্যা নেমে এলো। মেঘে যেন পুরো আকাশ আবারও ঘিরে ফেলেছে, হয়তো বা আবারও বৃষ্টি হতে পারে। মেঘ মামা মনে হয় যে আবারও ঘুম থেকে জেগে উঠেছে বৃষ্টি দেওয়ার জন্য। সে প্রস্তুতি নিচ্ছে, আবারও বৃষ্টি দিয়ে দেবে প্রকৃতির মাঝে। এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে সে পুরো আকাশ জুড়ে। মনে হয় যে সে অনেক বিরতি দিয়ে ফেলেছে, এখন আর না। এবার সে আবার পৃথিবীর বুকে বর্ষণ শুরু করে দিবে, এমন পরিস্থিতি তৈরি করে ফেললো মেঘমালা। বলতে না বলতেই বৃষ্টি আবার শুরু হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর সকল কর্মের উপরই সবসময় খুশি থাকা উচিত। সবাইকে কদম গুচ্ছের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি যদি ভালো লাগে তো ছোট্ট একটি লাইক করুন, এবং চাইলে ফ্রেন্ড বা ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায়। সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নেব, আর সেই সাথে সবার প্রতি ভালোবাসা অনাবিল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।